ডাক্তার দেখেন তো আমার জামাইয়ের কি হয়েছে, প্রতিদিন রাত্রে স্বপ্নে নায়িকাদের ডাকতে থাকে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, ওগুলো ব্যবহার করবেন। ফাউন্ডেশনটা বিদেশি নিবেন, আর ক্রিমটা ক্রিম আপার কাছ থেকে নিবেন। ডাক্তার এগুলো ব্যবহার করলে তো আমি সুন্দর হব, কিন্তু আমার জামাইয়ের রোগটা কেমনে ভালো হবে? আপনি সুন্দর হইলে স্বপ্নে আপনাকে ডাকবে। ছেলেরা স্বপ্নে রাজকুমারী দেখে, চাকরানী দেখে না। আচ্ছা, আমি তোমার মাকে মা বলে ডাকি, তুমি আমার মাকে শাশুড়ি মা বলে ডাকো কেন? তোমার মাকে তুমি মিস করো, তাই আমার মাকে তুমি শাশুড়ি বলে ডাকো। আমার মাকে তো আর আমি মিস করি না। এটা আমার প্রশ্নের উত্তর হলো না। সত্যি করে বলো, আমার মাকে তুমি শাশুড়ি মা বলে কেন ডাকো? তাইলে শোনো, তোমার মাকে যদি আমি মা বলে ডাকি, তাইলে তুমি আমার বোন হইলে না। এই পাশের বাড়ির ভাবির ছেলে হয়েছে, তার চেহারার সাথে তোমার এত মিল কেন? দেখো, আমারে সন্দেহ করবা না, আমি কিন্তু ভাবির ধারে কাছেও যাই নাই। আরে তোমারে সন্দেহ করতেছি না, ভাই 2 বছর ধরে বিদেশ, ভাবির বাচ্চা হইলো কি করে? এখন ডিজিটাল যুগ, অনলাইনে কত কিছু হয়। শোনো, আমরা মেয়েরাও না সবকিছু করতে পারি, এমন কোনো কাজ নেই যা তোমরা ছেলেরা পারো আর আমরা পারি না। একটা কাজ তোমরা পারো না, সেটা শুধু ছেলেরাই পারে। আচ্ছা তাই নাকি? আমিও শুনি এমন কি কাজ যা তোমরা পারো আমরা পারি না। তাহলে চুপ থেকে দেখা হতো সারাদিন। এই, আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছে, আমার এক গ্লাস দুধ খাওয়াবা? এই তুমি পাশের বাড়ির টুম্পা ভাবির রক্ত দিছো, তুমি আমার কাছে শুনছো? ভাবির ইমার্জেন্সি সিজারে ডেলিভারি হয়েছে, তাই রক্ত দিছি। তাতে কি হয়েছে? এখন তো ঝগড়া লাগলেই বলবে, সাবধানে কথা বলিস, তোর স্বামীর রক্ত আমার শরীরে বইতে আছে। এই নাও পড়ো এটা। তুই যদি আমার বউকে না ছাড়স, তাইলে তোরে আর বাঁচতে দেব না। এবার বলো কি বুঝলা? কেউ কাউকে ধুমকি দিচ্ছে। কেউ কাউকে না, তোমাকে ধুমকি দিচ্ছে। আমারে ধুমকি দেবে কেন? কারণ তোমার চরিত্র সম্বন্ধে আমি জানি। তুমি এইসব ছাড়ো না কেন? তোমার কিছু হইলে আমার কি হবে? আচ্ছা টুম্পা, তুমি থামো, আমি জীবনে আর এই কাজ করব না। এক মিনিট, এখানে তো নাম লেখে নাই, কার বউকে ছাড়বো? তুই আসলে একটা চরিত্রহীন লম্পট। এই শুনছো, তোমার বোনকে দেখলাম একটা ছেলেকে নিয়ে হোটেলে ঢুকতে। বলো কি সর্বনাশ, এখন কি করব বলো তো? দাঁড়াও, যা করার আমি করতেছি। হ্যালো ছোট গিন্নি, কোথায় তুমি? দোলা ভাই, আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম, পরীক্ষা দিচ্ছি। পরীক্ষা সাবধানে দিও, এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে। আচ্ছা মা, কও তো এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষ কে? কেডাই আবার? আমার বাপ, আমার বাপ, আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই। আর সবচেয়ে খারাপ পুরুষ? কেডাই আবার? তোর বাপ, তোর বাপ। মায়া, আজকে ঠান্ডা অনেক পড়ছে, এই ঠান্ডার ভিতর তোমার রান্না করা লাগবে না, চলো আজকে বাইরে খেয়ে আসি। তুমি যে খেয়ে আসো, বাইরের খাবার আমি আর খাবো না। ভূতের মুখে রাম নাম, হজম করতে পারলাম না। কেন বাইরের খাবার খাওয়া না? বাইরের খাবার খেলে আমি মোটা হয়ে যাই। তুমি এক কাজ করো, প্যাকেট করে নিয়ে আসো, ঘরে বসে খাবো। ও মা, কালকে না আমার দেখতে আসছিল। হ্যাঁ, দেখতে তো আইছিল, না করে দিছি। কে না করছো কে? ওরা রাতের বেলা বিয়ে নিয়ে আবার চাইছে, ওই জন্য। তো রাতের বেলা আসলে সমস্যা কি? তোরা তো দিনের বেলায় বেলা করে দেখা যায় না, রাতের বেলা কেমনে দেখবো? আচ্ছা অরুণ ভাই, সবাই আপনাকে ফানি জগতের কিং বলে, এই ব্যাপারে আপনার অনুভূতি কি? দেখেন, আমার সব অনুভূতি আমার সব ফ্যান্স ফলোয়ারদের নিয়ে, কারণ আমি যেটা করি সেটাই তারা অনুকরণ করে। সত্যি অরুণ ভাই, আপনার মতো কমেডি কিং পেয়ে আমরা ধন্য। আপনার ফ্যান ফলোয়ার্সদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আমার ফ্যান্স ফলোয়ারদেরকে আমি একটা কথাই বলবো, আপনারা কোনো টেনশন করবেন না, আমি জাহান্নামে গেলেও আপনাদের সাথে নিয়ে যাব।